তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটি হলো ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড ব্যাক টু ব্যাক সেটিং কীভাবে দিতে হবে। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুইটি ভিজিটিং কার্ড আছে। এই একটি ভিজিটিং কার্ড, এটার ব্যাক সাইড প্রিন্ট হবে এটা, আর এই একটি ভিজিটিং কার্ড, এটার ব্যাক সাইড প্রিন্ট হবে এটা। তো আমার দুইটা ভিজিটিং কার্ড আমি একই প্লেটে ব্যাক টু ব্যাক সেটিং দেবো। আমি একটা প্লেটে বা এক সেটিংয়ে একটা করে না, আমি দুইটা ভিজিটিং কার্ড ব্যাক টু ব্যাক এক প্লেটেই সেটিং দেব। তো আপনারা হয়তো বা জানেন না, দেশীয় প্রিন্টিং প্রেসে যখন আমাদের প্যাকেজিং সিস্টেমে সেটিং দেওয়া হয়, ঠিক তখনই এরকম একটা সেটিংয়েই 50-60টা বা তারও বেশি, যখন ডাবল ডিমে ছাপে বা ডিমেতে ছাপবে তখন 80-90টা ভিজিটিং কার্ড একসঙ্গে সেটিং দেওয়া হয়। তো মূলত আজ আমি দেখাবো এক সেটিংয়ে কীভাবে দুইটি ভিজিটিং কার্ড সেটিং দেবেন। তো চলুন আমরা সর্বপ্রথম দেখে নিই। তো আমি সর্বপ্রথম সেটিং দেওয়ার পূর্বে আর একটা কথা চিন্তা করতে হবে আমাদের, সেটা হলো যে আমরা সাইজ কত নেব। আমাদের 8 কার্ড সাইজ হয়, ভিজিটিং কার্ড মূলত 8 কার্ডে হয়, 300 গ্রাম 350 গ্রাম এগুলোতেই প্রিন্ট হয়। তো ভিজিটিং কার্ড হচ্ছে 22-28 সাইজ। মার্কেট প্লেসে আপনার 8 কার্ড 300 গ্রাম 22-28 হয়। তবে এলসি বা ইম্পোর্ট করে আরও অন্যান্য সাইজও আনা যায়, যা ইন্ডিয়ার থেকে আনতে হয় বা বাইরের দেশ থেকে আনতে হয়। এলসি করে বা ইম্পোর্ট করে আনা যায়, যা 22-34 সাইজও আপনার 8 কার্ড আছে। তো এটা হয়তো বা মার্কেটে অ্যাভেলেবেল না, কারণ এটা এলসির মাধ্যমে আনা লাগে। তো এটা লাখ লাখ টাকার ব্যাপার। তো আমরা মূলত মার্কেটে অ্যাভেলেবেল 22-28 কাগজ পেয়ে থাকি। তো 22-28-এ আমি তার মধ্যে 22-28 বড় প্লেটে সেটিং না দেবো না। তা আমি সেটিং দেবো আজকে 11-17 সেটিং। 11-17 যেহেতু আমার 22-28 কাগজ, তাহলে এদিকে আমি যদি 22-এর দিকে 2 ভাগ, 11 দোকানো 22, আর এদিকে 17 কাটতেছে। 28-এর দিকে আমি 17 কাটবো। 28-এর থেকে 17 কাটলে আমার 28-এর থেকে 17 কাটবো, আর কত থাকবে? 28-এর থেকে 17 কাটলে আর 11 থাকবে। তার মানে আমি কোনো কাগজ ওয়েস্টেজ ছাড়াই এটা ছাড়তে পারতেছি। 11-17 সেটিং। 11-17 সেটিং দিলে আপনার কোনো কাগজ ওয়েস্টেজ যাবে না, কারণ 11-17 সেটিং দেখেন আপনার মিলে গেছে। আপনি একটু চিন্তা করুন বা ভাবুন, দেখুন 11-17 সাইজ দিলে আপনার কোনো কাগজ ওয়েস্টেজ যাবে না। তো চলুন আমরা কীভাবে এই ভিজিটিং কার্ডটি সেটিং দেব। তো সর্বপ্রথম আমি এই ভিজিটিং কার্ডটি কেমনে বানিয়েছি বা এর ভিডিও অবশ্যই আমার আপলোড দেওয়া আছে। ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয় কেমনে, আর অফসেট পাত কতটুকু নিতে হয়, 5 mm বা 4 mm নিতে হয়, এটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন, তারপর এই কাজটুকু করবেন। তো আমার স্ট্যান্ডার্ড সাইজ ভিজিটিং কার্ড এগুলো হচ্ছে 3.5-2। দেখুন এটা হচ্ছে 3.5-2 ভিজিটিং কার্ড আমার, 3.5-2 ভিজিটিং কার্ড। তো এখন এটাই হচ্ছে আমাদের মার্কেট প্লেসে স্ট্যান্ডার্ড সাইজ। এর থেকে আরও বড় সাইজও নেয়। তো আমি সর্বপ্রথম একটা ভিজিটিং কার্ড নিয়ে এসে কাঠামোটা কপি করে নেব। আমি আনগ্রুপ করে নিতেছি, রাইট ক্লিক করে আমি একটু লক করে সবগুলো ফালাই দেব। ফালাই দেওয়ার পর এটাকে আমি ম্যাক গেট থেকে আনম্যাক গেট রিলিজ গেট করে দেবো। রিলিজ গেট করে দেওয়ার পর দেখুন আমার হয়ে গেল এটা। এখন কথা হচ্ছে, আমি মাঝখানেরটা আমার অফসেট পাত লাগবে না। এখন বন্ধুরা, আমরা ভিজিটিং কার্ড সেটিং দিতে গেলে অবশ্যই আমাদেরকে 2 মিলিমিটার বর্ধিত দিতে হয় বা ব্লিট মার্ক দিতে হয়। এই ব্লিট মার্ক না দিলে আপনার ডিজাইনে যদি সুট আসে, তাহলে কিন্তু আপনার ডিজাইন তো সমস্যা হবে। যেহেতু দেখুন এখানে যেহেতু আমার রঙিন কালার আছে, ব্লু কালার, এখানে গ্রিন কালার। তো এখানে যদি আমার কাটিংটা যদি এদিক দিয়ে কাটিংটা চলে যায়, তাহলে কেমন খারাপ দেখা যাবে না, ভিজিটিং কার্ডটা সাদা বের হবে। এই জন্য আমাদের এটা কাটিং মার্ক রেখে বাদতে একটু সরিয়ে দিতে হয়, ব্লিট মার্ক। তো আমি এটাই আজকে দেখাবো। এই জন্য আমি 2 মিলিমিটার বর্ধিত অংশ নিয়ে নেব এখনই। তো এখন অবজেক্ট থেকে পাত, অফসেট পাত, এখন 2 mm নেব। এখানে মাইনাস দেবো না, মাইনাস দিলে কিন্তু অফসেট পাত হয়ে যাবে ভিতরে। এই জন্য এবার মাইনাস না দিয়ে 2 mm সরাসরি নিয়ে দেবো। আমার সাইজের থেকে 2 মিলিমিটার বর্ধিত অংশ হবে। এটা হচ্ছে বর্ধিত অংশ। এখন একটু কন্ট্রোল জি গ্রুপ করে নিলাম আমাদের নাড়াতে। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে এই 11-17 সেটিংয়ে
ফেলাতে পারবেন। তো আমি 2 নিয়মে দেখাচ্ছি, তবে আপনাকে সর্বপ্রথম এটা দিয়ে দেখাই দিয়ে আমার এদিকে ব্যাক টু ব্যাক সেটিং হবে কি না। দেখুন আমি এটাকে একটু ব্যাক টু ব্যাক সেটিং এই সোজায় দেওয়ার চেষ্টা করতেছি। দেখি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল কে দিয়ে প্রিফারেন্স আউটপুট ডায়লগ বক্স নিয়ে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম সাইজটা। এখন অল্টার চেপে রাইট অ্যারো ক্লিক করব, এটাকে সিলেক্ট করে দেখি আরেকটা দেখি কী অবস্থা। দেখুন আমার এখানে কিন্তু এই সাইজটা আসতেছে না, মানে হচ্ছে না। আমি কাটিং মার্ক দেবো কোথায় বা তোমার মার্ক দেবো কোথায়, রেজিস্ট্রেশন মার্ক, অথবা তাও একটু ব্যাপার আছে। 1 2 3 4 5 5টা মানে আমার ব্যাক টু ব্যাক ভিজিটিং কার্ড এখানে সেটিং দেওয়া যাবে না। আমার যেহেতু 1 ক্লিপারে সেটিং দেবো, এই জন্য 5টা তো হবে না। ন্যূনতম আমার ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে 2টা থাকতে হবে, 4টা 6টা 8টা 10টা 12টা, সবসময় জোড়া থাকতে হবে। ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে আপনাকে জোড়া নিয়ে কাজ করতে হবে। এই 2টা থাকবে, তাহলে এই 2টার সাথেই প্রিন্ট হবে, কিন্তু মাঝখানেটা কোথায় যাবে, এটা তো হবে না। এই জন্য আপনাকে সবসময় জোড়া সংখ্যায় ব্যাক টু ব্যাক সেটিং দিতে হবে। তো আমাদের এইভাবে সেটিং হচ্ছে না, তো আমরা এগুলো ফেলে দিই। ফেলে দিয়ে আমরা রোটেট অপশন চেপে 90 ডিগ্রি ঘোরালাম মাইনাসে। এখন দেখুন আমি এটাকে বসালাম, আমি আবারও রাইট কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল কে কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখন অল্টার চেপে রাইট ক্লিক করব, এটাকে সিলেক্ট করে দেখুন এখানে কাট কোডটা আসতেছে 1 2 3 4 5 6 7 8টা। তো এখানে আমার 8টা আসছে। তো 8টা আসার পর এখানে আমরা একটু সাইড লক্ষ্য করতে পারতেছি যে এখানে আমাদের দুই দিকেই আর্টবোর্ড থেকে কেটে যাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? তো অবশ্যই আমাদের দেখুন একটু মার্ক মানে অফসেট পথটা বেশি হওয়ার কারণে আমাদের কিন্তু এই জায়গাটা হচ্ছে না। তো অবশ্যই আপনাকে অফসেট বা এই ব্লিড মার্কটা একটু কমাই দিতে হবে, বা একটু সিস্টেমেও করে সেটিং দেওয়া যায়, যেটা আমি অবলম্বন করেছিলাম এটা সেটিং দিতে গিয়ে। তো তো অবশ্যই আপনাকে দেখাবো। তো দেখুন এটাকে আমি একটু রিডিউস করতে পারি। কত % রিডিউস করব? রিডিউস না করে আমি দেখুন আর্টবোর্ডটাকে একটু দেখে নিই আমার সাইজ কত। 11-17তে আমার 11-17তে সাইজ আছে। তো ওই ক্ষেত্রে আমি যদি এদিকে 18 কাগজ নিই, 18 কাগজ নিলে আমার এদিকে কত 10 ইঞ্চি, তাহলে একটা অফ কাট থাকে। ওই ক্ষেত্রে আমি এই কারণে আমি রিডিউস করলাম না, জাস্ট আমি আপনাদেরকে একটু বোঝানোর তাগিদে ব্যাক টু ব্যাক সেটিংটা দিতেছি। আর অবশ্যই আপনারা অ্যাকচুয়াল সাইজে রাখার চেষ্টা করবেন। আমি রিডিউস করলাম না, আমি 18 কাগজ নিলাম, তাহলে আমার 10 ইঞ্চি একটা অফ কাট থাকতেছে। এখন এটা আমি 11-18তে সেটিং দেব। এখন এটাকেও আমি কপি করে নেব, কন্ট্রোল সি, কন্ট্রোল কে কন্ট্রোল ভি ইন্টার। এখন অল সিলেক্ট, ডাউন অ্যারো কি, দেখুন আমার কিন্তু হয়ে গেল এগুলা। এখন এখানে আর একটা টেকনিক আছে বন্ধুরা, যে কিভাবে খুব সহজে আপনারা কাটিং মার্ক নিয়ে আসবেন। একটা করে কাটিং মার্ক বসালে অনেক সময় লাগে, তাই আমি খুব সহজে দেখিয়ে দেবো যে কাটিং মার্ক কীভাবে আনতে হয়। তো সর্বপ্রথম আমরা বাইরের মার্কটা হাইড করে দেব। হাইড কন্ট্রোল 3 দিয়ে হাইড করতে হয়। কন্ট্রোল 3 হাইড করলাম। কন্ট্রোল 3 হাইড হয়ে গেল। কন্ট্রোল 3 হাইড হয়ে গেল। এখন আমি মাঝখানের অংশ মানে যেটা আমার অ্যাকচুয়াল সাইজ, ভিজিটিং কার্ডের সাইজ দেখুন, ভিজিটিং কার্ডের সাইজটা আমার হচ্ছে 6x3, এই সাইজটা আমি রাখলাম। এই সাইজটা সবগুলো সিলেক্ট করে আমি ইফেক্টে যাব, অথবা সিলেক্টে, যেখানে হোক। আপডেট ভার্সন হলে আপনি ইফেক্টে যাবেন। ইফেক্টে থাকার পর দেখুন এখানে ক্রপ মার্ক লেখা আছে। ইফেক্টে থেকে ক্রপ মার্ক, এখানে ক্রপ মার্ক অনেক ভার্সনে সিলেক্টে থাকে, তো এখানে ক্রপ মার্কে ক্লিক করলাম। দেখুন আমার কাটিং মার্ক কিন্তু চলে এসছে। তো এই কাটিং মার্ক এখন কাজ করতে হবে, দেখি একটু রেকর্ড হচ্ছে কি না। তো রেকর্ড হচ্ছে। তো এখন আমি এটাকে এক্সপ্যান্ড করে নেব। এক্সপ্যান্ড না করলে আমার কাজ করবে না বা আমি ধরতে পারবো না। এক্সপ্যান্ড হয়ে গেল।
এখন আমার শুধু জাস্ট কাটিং মার্কগুলোই প্রয়োজন, কিন্তু এই ভেতরেরগুলো প্রয়োজন নাই, এগুলো আমার ছাপে আসবে, এই জন্য আমি এগুলোকে ফালাই দেবো। দেখুন সিলেক্ট করে আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এটা একটু সাইড করে রাখি, সরি। এখন আমাকে এগুলো একটু ছোট করতে হবে, ছোট না করলে হবে না। তো আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখছিলাম, এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে আনহাইড করে নেব। আনহাইড করে দিয়ে এগুলো ম্যাক হাইড করে দেবো, রাইট ক্লিক করে এখানে আসতেছে না, তো আমি কন্ট্রোল 5 দিয়ে ম্যাক হাইড করে নিলাম। ম্যাক হাইড করে একটু লক করে দিই এটা। সরি, প্রথম অপশনগুলো আমার ফেলানো যাবে না, দেখি আমার এগুলো কোথায় গেল। আমার এটা অপশন হাইড থাক, আমি এগুলোকে ফেলে দেব, ফেলে দিলাম। ফেলে এগুলোকে দেওয়া ঠিক না, আমি সমস্যা হবে। আমি এটাকেও আগে হাইড করে নিই, কন্ট্রোল 3 হাইড করে নিই, কারণ আপনাদেরকে বোঝার জন্য আমি এটা করলাম। আমি এগুলো কিছু রাখতাম না, যেহেতু আপনারা সহজে বুঝবেন না, এই কারণে আমি একটু চিন্তা করলাম যে না আপনারা বুঝবেন না, এই কারণে এগুলোকে আমি এই মাঝখানের এই কাটিং মার্কগুলো ফেলা দিই। এগুলো তো আমাদের অপ্রয়োজনীয়, রুল অনুযায়ী আসে, যেন আমাদের এগুলো প্রয়োজন নাই। তো এগুলোকে আমি একটু সাইড করে রাখি। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে সবগুলোকে আনহাইড করে নিলাম। এই দেখুন, এখন আমি এগুলোকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড ওকে করার পর, সরি এক্সপান্ড করা যাবে না, এটাকে আমি ম্যাকেট কন্ট্রোল 5 দিয়ে ম্যাকেট করে নিলাম। এখন আমার এগুলো ম্যাকেট হয়ে গেলো। আমি যে দুইটাই দেখাচ্ছিলাম, দুইটা একবার ফেলাচ্ছিলাম না, কিন্তু এটা আমি আপনাদের বোঝার সাহিত্যে রাখলাম। এটাও আমাদের কাটিং মার্ক, এটা আমার এক্সুয়াল সাইজ। দেখুন এটা হচ্ছে আমাদের এক্সুয়াল সাইজ ভিজিটিং কার্ড। এক্সুয়াল সাইজ কত? 3.2 সাইজ। আর এটা হচ্ছে আমার বাতি ওভার 2 মিলি ওভার ব্লিড মার্ক যে দিলাম সেইটা। তো এখন আমাকে এত বড় তো মার্ক রাখা যাবে না, মার্কটা ছোট রাখতে হবে। কীভাবে মার্ক ছোট করব? এই যে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই মাথায় সিলেক্ট করব, মাথা এই পুরোটা সিলেক্ট করলে হবে না, শুধু মাথা। কারণ কন্ট্রোল কে চাপবো, কন্ট্রোল কে চাপার পর প্রিফারেন্স পোর্ট নিয়ে আসার পর 16 অথবা 17 নেবেন। 17 mm নিলাম, প্রেস। এখন আমি কিবোর্ডের ডাউন অ্যারো ক্লিক করব। কিবোর্ডের ডাউন অ্যারো ক্লিক করলে দেখুন একদম ম্যাচ হয়ে গেল, কত সুন্দর। এখন এটা সাইজ আছে হয়তো বা 2 মিলি 3 মিলি, সর্বোচ্চ 3 মিলি হবে। এখন আমি কন্ট্রোল আর সেভে রুলার নিয়ে আসলাম, মিলিতে যাই, দেখুন মাত্র কত মিলি? 4 মিলি, 4.3 মিলি। এটাকে ঠিক এভাবে ক্লিক করে আমি রাইট ক্লিক করব, এটাকে ক্লিক করে আবার ক্লিক, লেফট আলো ক্লিক। এখন আমার কাটিং মার্ক দেওয়া হয়ে গেল, কন্ট্রোল জি করলাম। এখন আমি রেজিস্ট্রেশন মার্ক নিয়ে আসবো। রেজিস্ট্রেশন মার্ক আমার ডেস্কটপে আছে, তো আমি ডেস্কটপে রেজিস্ট্রেশন মার্ক সেভ করে রাখছি এখানে। তো এখন আমি নিয়ে আসলাম রেজিস্ট্রেশন মার্ক, কাট করে নিয়ে আসতেছি। এখন এটাকে আমি মাপ মতো সুন্দরভাবে বসাই দেবো। আপনাদের যদি আপনারা রেজিস্ট্রেশন মার্ক বানানো যায়, অবশ্যই আমি এর উপর একটা ভিডিও করব, চিন্তা ভাবনা করতেছি যে অনেকে রেজিস্ট্রেশন মার্ক বানাতে পারবে না, বা যদিও পারে কিন্তু ঠিকমতো হচ্ছে না। যদি আপনাদের রেজিস্ট্রেশন মার্কটা প্রয়োজন হয় আমাকে কমেন্টে নক করবেন, আমি আপনাদের এটা মেলের মাধ্যমে সেন্ড করে দেওয়ার চেষ্টা করব, অথবা আমি গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো।
যদি আপনারা নক করেন, আমার সমস্যা নেই দিতে, যে কোনো ফাইল। আমার এই সেটিং ফাইলে যদি আপনারা চান অবশ্যই আমি দিয়ে দেবো। তারপর এটাকে আমরা এদিকেও একটা দিয়ে দেবো। আমাদের রেজিস্ট্রেশন মার্ক মেলার ক্ষেত্রে আমরা চারদিক দিয়েই দিয়ে দিই। কন্ট্রোল জি গ্রুপ। এখন আমি মাঝামাঝি অবস্থায় মার্কটা দিয়ে দেব। এখন এখানে একটা রুলার নিয়ে এসে মাঝামাঝি অবস্থা করবেন। কন্ট্রোল জি দিয়ে ফিট করে নিলাম। এখন আমি এটাকে একদম মাঝামাঝি সেট করে দেব। মাঝামাঝি সেট না হলে কিন্তু আপনার ব্যাক টু ব্যাক মিলবে না। তো এখন আমি এখানে 2 গ্রিপার না, এটা আমার যেহেতু আগে ডামি তৈরি করা, এটা ব্যাক টু ব্যাক সেট আপ, ব্যাক টু ব্যাক সেটিং। এখানে লিখে দেবেন জব নেম কি, ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড। তারিখ আজকের কত? আজকের তারিখ আছে 22 তারিখ। হয়ে গেল আমার। এখন আমার স্টিক একটু বড় দেখা যাচ্ছে, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে আমি ছোটো করে নেব। এটা দিতে হয় রেজিস্ট্রেশন মার্কে মেলানোর ক্ষেত্রে, এটা খুবই উপকারী, না দিলে আপনার সমস্যা হবে। তো এখন এটাকে ফালাই দিয়ে গে কন্ট্রোল জি। এখানে 2টা মার্ক ছিল, আমার মার্ক আগে দিয়েছি, এটা দরকার নেই। এখন দেখুন আমার সেটিং রেডি। এখন কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আমি কার্ড নিয়ে আসবো। সর্বপ্রথম এই কার্ডটা আমি সেটিং দেবো। তো এটা হচ্ছে আমার ব্যাক টু ব্যাক সেটিং। তাহলে ফন্ট যদি এদিকে দেই, ব্যাক আমার এদিকে দিতে হবে। তাহলে দেখুন আগে ফন্ট সাইডটা সেটিং দেব। ফন্ট সাইডটা কীভাবে সেটিং দেব, আমি এটাকে ঘোরাই নিই, রোড চেপে এদিকে ঘোরাই নিলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘোরাই নেওয়ার পর এটাকে ম্যাচিং করে বসাই দেবো একদম। এখন আমি এখানে বাড়তিটুকু কাজ করে দেবো, একটাতে বাড়তি কাজ করে দিলে আর বাকিগুলোতে করে দিতে হবে না, জাস্ট বসাই দেবো। তাহলে 2 মিলি বড় দিয়েছিলাম, কন্ট্রোলকে 2 mm, এন্টার। এখন রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো। এখন হয়ে গেল। এটাকে আমি এদিকে দিলাম। তাহলে যেহেতু আমার কালার সলিড এদিকেও দিতে পারি, অথবা আপনাদের সুবিধার্থে আপনি যেভাবে দিতে পারেন, আপনি সোজাসুজি এভাবেও দিতে পারেন। যেহেতু আমার কাটিং পড়বে এখানে, আর এই কালার এদিকে আসার কোনো সম্ভাবনা নেই, এভাবেও আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে দিতে পারেন সেটিংটা আপনি। আর একটা বসানো যাবে, যেহেতু 8টা সেটিং, তো 8টা করে বলবে। এখন ব্যাক পার্ট সেটিং, আমার যে গ্রিপার মার্ক দেখুন মাঝখানে, তাহলে আমার এদিকে ফ্রন্ট সাইড, এদিকে হবে ব্যাক সাইড। তাহলে আমার দেখুন ফ্রন্ট সাইডের মাথা কোন দিকে ছিল, সোজা বাম দিকে ছিল। তাহলে ব্যাক সাইডের মাথা কোন দিকে থাকবে, এদিকে ডান সাইডে থাকবে। রোটেট ক্লিক করে এটাকে আমি এদিকে ঘোরালাম। এখন আমি এটাকে দেখুন এদিকে খুব সুন্দরভাবে বসাই দিতেছি, যেটা আমার এটাকে আমার 2 মিলি বর্ধিত করে নিতে হবে। কন্ট্রোল কে দিয়ে আমি 2 mm সাইজ বড় করে নিয়ে ওই ডায়ালগ বক্সে দিয়ে এখন আমি আবার ওটা বাড়াই দিলাম। ডাউন অ্যারো ক্লিক। তারপর ঠিক এভাবে আমি হুবহু কপি করে নেব, এগুলা কপি করে নিয়ে জাস্ট আমি বসাই দেব। দেখুন বসাই দিলাম, বেশ আমার বসানো হলে। তাহলে আপনারা সবসময় চিন্তা করবেন যে ভিজিটিং কার্ড ব্যাক টু ব্যাক বা যে কোনো কাজেরই ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে আপনার
এদিকে ফ্রন্ট সাইড, এদিকে আপনার মাথা থাকবে আর এদিকে মাথা থাকবে। তো আপনার সবসময় চিন্তা করবেন যে আপনি ব্যাক টু ব্যাক সেটিং দিতে গেলে আপনার যদি মাথা দেন লেফট সাইড আর এদিকের ব্যাক সাইডের মাথা দেবেন রাইট সাইড, তাহলে আপনার মিলবে। কেননা 180 ডিগ্রি প্লেট সেটিংয়ে আপনার এই ছাপানোটা হয়। যখন সবসময় এটা ছাপলো, প্রথম একবার এক স্টেপ ছাপলো, ছাপার পর এই প্লেটটা 180 ডিগ্রি ঘুরবে, তার মানে এই মাথাগুলো চলে যাবে এদিকে। তাহলে এটার মাথা যেহেতু এদিকে, এইটা ঘুরালে এই মাথাটা কোন দিকে যাবে? এখানে আসবে না? তো ঠিক এভাবেই এই মাথাটা ঘুরালে এখানে আসবে সেটিংটা। তো ঠিক এভাবেই আপনাকে সেটিংটা দিতে হবে। তো এটা আরেক সিস্টেমেও সেটিং দেওয়া যেত, তো আপনারা অবশ্যই এলোমেলো করে ফেলবেন। আমি হলে আমি সেটিংটা দিয়েছিলাম এভাবে, এটাকে আমি রোটেট অপশন করে এভাবে ঘুরিয়েছিলাম। ঘোরানোর পর এখানে অ্যাডজাস্ট করে দিয়েছিলাম, যেহেতু কালার মেরে দিয়েছি, তাহলে ওই ক্ষেত্রে আমার এই মাথাটা এদিকে হলো। তাহলে এটার অপশন কোনটা? এটার সাথে এটা না? তাহলে এটাকে আমি রোটেট করে মাথাটা এদিকে ঘুরে দিলাম। দেখুন হয়ে গেল। তাহলে এর মাথাটা এদিকে, তাহলে এর মাথাও এদিকে হবে। তাহলে এভাবেই দেই, আপনারা এভাবেই দেবেন। তা আমি দুইটা নিয়মে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। যে প্রথম একটা নিয়ম এটাই, এ পাশে মাথা থাকলে আপনার ব্যাক সাইডের মাথা এ পাশে, আর এ পাশে মাথা থাকলে আপনার এই দিকে মাথা থাকবে, মাথা ব্যাক। তারপর এটা ঠিক হলো, এটা ঠিক আছে। অথবা আপনি এটাকেও মিলিয়ে দিতে পারেন, অথবা আর মিলিয়ে দেওয়ার দরকার নেই, এখানে মিলিয়ে দিলাম। এখানে একটা তো সিঙ্গেল অবশ্যই থাকবে, এখানে মেলানো আছে। তাহলে এভাবে দেবেন। হ্যাঁ, যেহেতু একটা মাথা ঘুরে দিয়ে সলিডগুলি একসঙ্গে রাখার চেষ্টা করলাম, একসঙ্গে রাখলে কালারটা ভালো হয়, রাখলাম। তো আমার এক সেট বসানো হয়ে গেল, আর এক সেট বসাবো। তো আমার ভিজিটিং কার্ড আছে দুইটা। তো আমার কয়টা সেটিং ছিল? 1 2 3, 3 আসতে 24টা, তাহলে 12টা করে বলবে। তাহলে এখানে অবশ্যই আমার 1 2 3 4 5 6, তাহলে এখানকার আর দুইটা বলবে না, এই দুইটা ফালাই দেবো। এখানে 6টা, এই 6টা ব্যাক টু ব্যাক বসলো। এখন এটার 6টা বসবে। তখন এটাকে আমি রোটেশন করে 6টা নিয়ে নিই। দেখুন মাথা আমি এদিকে রাখবো। এখন ডাইরেক্ট সিলেকশন ক্লিক করে আমি 2 মিলি আগেই নিয়েছিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে আমি একটা কপি করে বসালাম। এখন ব্যাক সাইড নিয়ে এসে বসাবো। ব্যাক সাইড কোথায়? এখানে। তো এখন দেখুন এর মাথা কোন দিকে? এর মাথা হচ্ছে এদিকে, বাম দিকে। তাহলে অবশ্যই এর মাথা হবে ডান দিকে। রোটেট অপশনতে ডান দিকে আমি মাথা বসাই দেবো। এটাকে কিন্তু তখন বসানো হয়নি ভালোভাবে, বসাই দিলাম সুন্দরভাবে। এখন এটা 2 mm করে বাড়াই দেব। এখন এটাকে আর একটা কপি করে নিয়ে আসি। বেশ, বসানো হয়নি, রাইট। এদিকে একটু বাড়াই নেই, এদিকে একটু বাড়াই দিয়ে দিই। হয়ে গেল আমার কিন্তু এটা বসানো। এখন এই সেটিংটা আরও এক পার্ট বসাইতে হবে। অল্টার সেটে ক্লিক করে আমি কপি করে নিয়ে আসলাম। কটা বসাবো আমি? 4টা বসাতে হবে আমাকে। আপনারা সবসময় কাজ করবেন ধীরে ধীরে। এই সেটিংয়ের কাজগুলো যদি আপনারা তাড়াতাড়ি করেন বা তাড়াহুড়ো করতে যান, তাহলে আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি খুব সহজে বা আস্তে আস্তে কাজগুলো করার চেষ্টা করি, তাহলে কখনো ভুল হবে না। আর প্লেটে যা সেটিং দিবেন বা যা স্পট দিবেন তাই আসবে, এর থেকে কিন্তু অন্য কিছু আসবে না। তো এটাকে আমরা একটু 180 ডিগ্রি ঘুরে এদিকে একসঙ্গে করে দিই। এই প্রিন্টিং সেকশন এমন একটা জায়গা যেখানে সামান্য একটু যদি এখানে একটা স্পট থাকে বা একটা
দাগ বা স্পট থাকলো ওইটাই প্রিন্টিংয়ে ছাপা চলে আসবে। এই জন্য আপনাকে খুব সেন্সিটিভভাবে এই সেটিংগুলো দিতে হবে যাতে কোনো কিছু থাকে না দাগ মার্ক। তো এখন এটার মাথা কোন দিকে? এদিকে, তাহলে ওই হিসেবে মাথা ওইদিকে, তাহলে এর মাথা এদিকে থাকবে, মাথা এদিকে দিয়ে দিই। এটার মাথা কোন দিকে আছে? এদিকে আছে, তাহলে এর মাথা এদিকে হবে। মাথা যেহেতু এদিকে, তার এর মাথা এদিকে হবে। 180 ডিগ্রি ঘুরাই নিলাম। তারপর এই দুইটার মাথা কোন দিকে আছে? বাম দিকে, তাহলে এর মাথা এই এই দুইটা আমি কপি করে বসাই দিই। সরি, এটাও কপি হয়েছে। হয়ে গেলে কিন্তু আমার সেটিং দেওয়া। তো এটা হচ্ছে ব্যাক টু ব্যাক সেটিং। তো ব্যাক টু ব্যাক সেটিং মূলত এদিকে দেওয়া যায়। তো বন্ধুরা, আপনারা হয়তো বা ভাবতে পারেন এর মাথা এদিকে ঘুরে দিলেন কেন? এর মাথা আমি এমনিতে ঘুরে দিলাম কেন, যে সবসময় সলিডগুলো একসঙ্গে রাখার চেষ্টা করবেন। একসঙ্গে রাখার চেষ্টা করলে আপনার মেশিনম্যানরা যখন এই কালারগুলো মারবে তখন এই কালারগুলো একসঙ্গে থাকলে খুব সুন্দর দেখা যায়, বা সুন্দর দেখা না, আপনার কালারগুলো ভালোভাবে দিতে পারে, বা কালার বানাই হোক যেভাবে হোক দিলে ওরা চোখের সৌন্দর্য আছে খুব সহজে ধরতে পারে কোন কালারটা কম হচ্ছে বেশি হচ্ছে। এই কারণে আমরা সবসময় সলিড মিলিয়ে দেওয়ার চেষ্টা করি সব দিক দিয়ে। তো এই হলো আজকে আমার ব্যাক টু ব্যাক সেটিং ভিজিটিং কার্ড। তো বন্ধুরা, অবশ্যই এর পরবর্তী ভিজিটিং কার্ড সেটিং নিয়ে আসবো, যে ডাই মার্ক বা ডাই কাটিং। এটা তো দেখলাম আমার ফ্লাশ কাটিং চারখানিয়া হবে। তা এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো, বা কোনো একদিন ছাড়বো। ওই ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে। তো ওখানে থাকবে রাউন্ড কাটিং এবং তার টাইমার কীভাবে তৈরি করতে হয়। তো এই বিষয়ে অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবেন যে আপনার কোনটা বুঝতে সমস্যা হলো। আর সবশেষে আপনি আউটলাইন করে দেবেন। ম্যাক সিটিপি প্লেট ছাড়ার পূর্বে আপনাকে আউটলাইন করে দেবে, যে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আপনাকে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিতে হবে। আউটলাইন করে দিলে আপনার এই ফন্টগুলো সিঙ্গেল বা ভেঙে গেল, তো এখন প্রিন্টের ক্ষেত্রে আপনার এটা কোনো সমস্যা হবে না। আর যদি আউটলাইন করে না দেন, সিটিপি প্লেট বের করতে গেলে আপনার এগুলো ছাড়ালো বা ভেঙে যাবে, তো তখন আপনার সমস্যা হবে ডিজাইনেও। তো সব ক্ষেত্রে এখন কথা হচ্ছে আপনাকে সেপারেশন প্রিভিউ দেখতে হবে। ওভারপ্রিন্ট প্রিভিউ ক্লিক করে আপনাকে ব্ল্যাক ওভারপ্রিন্ট, দেখুন আমার ব্ল্যাকগুলো কিন্তু একসঙ্গে সব দিকে যেখানে ব্ল্যাক আছে মানে সবগুলো চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা প্লেট। ইয়েলো কোথায় আছে, ইয়েলো চলে যাচ্ছে। ম্যাজেন্টা কোথায় আছে, ম্যাজেন্টা চলে যাচ্ছে। সায়ান, তাহলে আমার এখানে প্লেট হচ্ছে 4টা। তো সবশেষে আপনি ওভারপ্রিন্ট সিলেক্ট করে দেবেন। অবজেক্টে গিয়ে, অবজেক্ট না এডিট থেকে এডিট কালার থেকে আপনার ওভারপ্রিন্ট ব্ল্যাকে ক্লিক করলে আপনার ডায়লগ বক্স আসবে। এখানে কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই, যেগুলো ব্ল্যাক আছে এগুলো ওভারপ্রিন্ট নিয়ে নেবে। ওভারপ্রিন্ট ব্ল্যাক দেওয়া হলো। আর এই ব্ল্যাকের নিচে যদি কোনো কালার থাকতো, লাল নীল হলুদ সবুজ, তখন আপনি বুঝতে পারতেন যে ব্ল্যাক ওভারপ্রিন্ট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এখন দেখুন খুব সুন্দরভাবে ব্ল্যাকগুলো চলে যাচ্ছে। ঠিক এভাবেই আপনাকে সেটিংটা দিতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আবারও খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আর সেটা হবে ডাইমার্ক ভিজিটিং কার্ড রাউন্ড সেটিং। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।